ও তো তোমার যাইতে না নানাবাড়ি আর সেই সময় করে ডাকাই তখন এই সময় আসলা এই সময় মানুষ বাজারও বেচা কিনা হইতো মানুষ বাজারও কিন্তু হইতো বেচা কিনা হইতো গুলাম মন্দির জবানা আসিল মার লগে নানাবাড়ির যাইতে নাচি নাচি ছোট বাচ্চা ময়দানের মাঝখানো ইবায় গ্রাম নাই হিবায় গ্রাম নাই ইবায় মানুষ নাই হিবায় মানুষ নাই টিলার সিফার ডাকাইত হল অবস্থান হররা ইতাই যেমনে পারো ইয়া দেখছেন একজন মহিলা আর ছোট একটা বাচ্চা তারা হইছে বড় ভালো হইছে ও বেটি দিন থেকে বাচ্চাও চিনাইয়া নিয়া বেশি লইতাম বাজার হোক আর এই সময় তো 3 মাইল দূর হয়ে গেলে গিয়া এই আসই নিনা নাই খবর পাইবার কোনো ব্যবস্থা ছিল না ইলাও নাই দে গাঁও থেকে আরো গাঁও লাগাইলাছে আর এইতেন খানাখানি করছেন ও গাঁও এলাই ফুনি লইছেন আও ব্যবস্থা নাই তারা তোমার বাচ্চাও ঘুরে চিনাইয়া নিয়া বাজারও বেশি দিস গুলাম হয়ে যাবে চিনিস মা অসহায় মহিলা কি তারপর বাটা খাইতে লোকে পারবানি না পারছুন না তারা তোমার বাচ্চাকে বাইচা হয়েছে এই ফুটফুটে জুসনার মতো সুন্দর একটা ছেলে যখন এগুলো বেশিলে মোটামুটি কিছু টেকা ভাইলিমু বেটি এগুলো নিয়ে কিতা করতে বেটি ভালো গেছে আর বেটি খান্দিতে শেষ বাড়িত আইসইন মহিলা ইতা মাহফিল আইলে ইমানর ফাসবুটো মাহফির শিল মরে এখন যদি ইমানর ফাসবুটো মাহফির শিল মারা থাকে তাহলে খাইল ময়দানে মাহশর কোনো গেইট কোনো ফিরিস্তা হাঁটাইতে পারবানি না এই বুঝখান যদি আমরা থাকতো বাস্তবে তাহলে এই জাত মাহফিল আমরা বেসাইলাম মনে না কমাইলাম মনে বেসাইলাম মনে তাহলে তো বুঝা যায় ইদাত বুঝ আমরা নাই তে আমরা গুমো আসি কি তো আছি গুমো আসি এটা কারণেই তো আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় মুর্দ মারা সর্বসরদর খাবিদা গশতে বিদা রাকে উরফ আদ জাহা একবার খুব আল্লাহু আকবার মুর্দ মারা সর্বসরদর খাবিদা গশতে বিদা রাকে উরফ আদ জাহা দুনিয়ার সারা মানুষ ঘুমো আসই ও সময় ঘুম ভাঙ্গিব এই সময় সাদা কাপড় দি বেড়াইয়া চারজনে খান্দলিয়া কবর মুখা রওনা দিবা কিন্তু সেই সময় ঘুম ভাঙ্গিলে আর তার দ্বারা কোনো আমল করা সম্ভব হবে না শাইরে ফরমাইন জাগনা है तू जाग ले अफलाक की साया तले हशर तक सुना पड़ेगा खाक की साया तले কোনটা করবার হইলে আসমানের নিচে জমিনের উপরে থাকতে করিলাও হাসর পর্যন্ত তোমার মাটির নিচে ঘুমাইয়া থাকতে হইব ঠিক না বেটি দোস্ত হলার বুজুর্গ হল আমরা এই যে গাফলতর গুম আছি এই গুম খান আল্লাহ আপনি মাহবুদে আমরারে বাঙ্গাইয়া দেও হও আমিন আমরারে বাঙ্গাইয়া দেও আমিন আখিরাতর ফিকির খান ভিতরে ফুরাফুরি ঢুকাইয়া দেও আমিন সাহাবায়ে কেরামের সামনে আখিরাতর ফিকির পরিষ্কার আছে সাহাবায়ে কেরামের সামনে বেহেশতর নাজ ও নিয়ামত আল্লাহর রাসূলে যেটা বয়ান দিছেন ইতার 16 আনা বিশ্বাস আছিল কোনো সন্দেহ আছিল না সাহাবায়ে কেরামের সামনে জাহান্নামের ভয় যেটা এটা প্রকৃতপক্ষে আছিল কোনো দুর্বলতা আছিল না এর কারণে দিনের কাজ করতে গিয়া সাহাবায়ে কেরামে যদি জানিও লাইন বলেতে আমি মরি যাইব মরি গেলে কি তৈল আমি তো আসল জায়গাত গেলাম গিয়া আমি তো কিতা করলাম আসল জায়গা গেলাম গিয়া কারণ এই সময় তার মৌতিকান রেহে এক দরাও পরবা করে না কয় এই গাঠ তো আমার ফাড়ি দেওয়া লাগবো আমার হনো তো আসল জিন্দগি এখানে যখন আমি সার্টিফিকেট ফাইলিয়ার ইনো গেলে আমার কোনো সমস্যা নাই তার মরি গেলে অসুবিধা কিনা সুবহানাল্লাহ যেমন তবুকর যুদ্ধ যাইবার সময় আল্লাহ রসুলের বয়ান দিলা আমার সাহাবার দল তুমি তাই আমির বানাইবাই হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই যদি কুনতাও যাইতে আমির বানাইবাই হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই যদি কুনতাও যাইতে আমির বানাইবাই হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আর এই যদি কুনতাও যায় তাহলে তুমি তাই মুসলমান হলে পরামর্শ করিয়া একজনকে বানাইও সুবহানাল্লাহ হইতে না তাহলে এই বয়ানে সাহাবায়ে কেরামে বুঝতে দেরি হইছে নি জয়দর বুঝতে দেরি হইছে নি জাফরের বুঝতে দেরি হইছে নি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বুঝতে দেরি হইছে নি বলেতে আমি এই জিহাদও যাইমু আর ফিরিয়া আইতাম নাই আন্না আল্লাহ রাসূল এইখান হইলাখানে বলেতে এন যদি কুনতা হইলাতে হেন্ডে বানাইও হেন যদি কুনতা হইলাতে হেন্ডে বানাইও নবিয়ে তো ফকেট থেকে কুনতা মাতুইন না আল্লাহ যেটা মাতাইন ওটা মাতুইন সুবহানাল্লাহ
যেরকম না সুবহানাল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল ঘোষণা দেওয়ার বাদে হইলাম নি আল্লাহ রসুলে যাও জারজারির বাড়ির থেকে গিয়া দোয়া লইয়াও। জয়দা হইলা আল্লাহ রসুল আমার আর বাড়ির যাওয়ার কোনো জরুরত নাই, আপনার তাকে দোয়া লইলেও আমার হয়েছে। এই জয়েদ খেয়ে আল্লাহর রসুলের পালক পুত্র হোক সুবহান। আল্লাহর রসুলের ঘর এই লালিত পালিত হইসই। হাই রে হাই, ছোটবেলায় আচ্ছা হোক আছেন, ছোটবেলায় সবচেয়ে মায়ার প্রিয় কুটুম্বাড়ি কোনখা? না তুই না দেখি নানা বাড়ি গেছুন না নি খেয়ে তবু তো ছোটবেলায় সবচেয়ে প্রিয় কুটুম্বাড়ি কোন খান? নানা বাড়ি। আর বড় ইয়ালে সবচেয়ে প্রিয় কুটুম্বাড়ি কোন খান? জি ই মুসলাত না আসিয়া কেউর উপায় নাই। আল্লাহ ই এমন একটা মজা লাগাইয়া দিছে, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। একবার হন আল্লাহু আকবার। ই খালি জামাইয়ার বউ বিয়া হইলেও তান্তানোর খাহিসাতে নফস পুরা করবার লাগি ও পর্যন্ত খাম বিলকুল নাই, বিলকুল নাই। আর না হয় যে সময় বয়স হয়ে গেছে 75 বছর, বয়স হয়ে গেছে 80 বছর, তান বয়স 80 আর তান স্ত্রী মহতরমার বয়স 75, এই সময় আর কোনো জরুরতর খাহিস থাকেনি? মাতো না, মাতো না, না না থাকে না, বয়স পাঠিও এই চিন্তাও হয় না। কিন্তু এই সময় বুড়ায় বুড়ির মুখ পায় চাইলে আসেননি না, আসেন না, বুড়িয়া বুড়ার মুখ বাসাইলে আসেননি না, আসেন না। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। আল্লাহু আকবার। এমন একটা উলফতার মহব্বতের ব্যবস্থা আল্লাহ করিয়া দে, মায়ার নজরে চোখ দি চাইলে চোখর চহিরা গুনা মাফ। সুবহানাল্লাহ। একজনে আরেকজনের আত যদি ধরেন তে আত ধরার সাথে সাথে আগলির ফাঁকে ফাঁকে চহিরা গুনা জড়িয়া উঠি যায়। এই রে আল্লাহ, খো আল্লাহ, আরো জোরে খো আল্লাহ। ছোটবেলায় সবচেয়ে প্রিয় কুটুম বাড়ি হইল নানা বাড়ি, আর বড় ইয়ালে সবচেয়ে প্রিয় কুটুম বাড়ি হইল শাশুর বাড়ি। এর কারণে দেখছেন নানি ভদ্র মহিলা বাচ্চা একটা জন্ম নিছে গিয়া স্বামীর বাড়িতে আসে, কয়েকদিন বাদে এখন যাইতা বাপর বাড়ি, দামাইয়ের কাছ থাকি তো ছুটি মিলেন না, তখন তোমার বাচ্চা করে হেকাইয়া এখন তোর দাদুর কাছে যা, হকি নানুর যাইতাম। মাতো না, মাতো না, হগুরে উছলে যাই হলো গেলে কি কয়েকদিন রেস্ট লইয়া আহিবু। সুবহানাল্লাহ। তা করইনি না, করই না, করই। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তান মার লগে নানা বাড়ি যাইতরা। ছোট বাচ্চা দৌড়া দৌড়ি খররা আর মার লগে নানা বাড়ি যাইতা। নানা বাড়ি যাইবার খবর পাইলে ফুরুতাইতে নাচইনি না, নাচই না, অতকা নাচইনি না, নাচইনা বুঝা যায় যে খানো যাইতো আসমানো নাকি কিতানি ওবায় ফালদের হবায় ফালদের কিতা হইছে বলতে আমার হতা দেও নানু যাইতাম। কইনি না, কই না। ইয়াল্লাহ আল্লাহ তাআলা রহমা বেলা মোহব্বত লাগাইয়া দিছে। আল্লাহ খান যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তান মার লগে নানা বাড়ি যাইতরা। কেন যাইতরা? নানা বাড়ি যাইতরা। আর এই সময় তো গাড়ির রাস্তা নাই, রিক্সার রাস্তা নাই। এই সময় মরুভূমির একমাত্র বাহন হইল মরুভূমির জাহাজ, উট। আর নাই আটিয়া যাইতায়, আর নাই কিতা যাইতায়, আটিয়া যাইতায়। গরিব হইলে তো আটিয়া দেওয়া ছাড়াও কোনো গতি নাই। আবার ই গাঁও থেকে হি গাঁও আমরা ইতার লেখান নাই, অন্য টিল্লা টাল্লার সিফার ভিতরে কয়েকখান বাড়ি আছে, ও শেষ। আর ই বাজুত কোনো গড় বাড়ি নেই। এখনো যাইতেন সৌদি আরব যাইন, মাতাইয়া দেখেন না মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফ যাইন, আপনারা মাইল কে মাইল কোনো জনমানবর কোনো চিহ্ন নাই। আর আজ থেকে 1450 বছর আগে ইতার অবস্থা কিলা আছিল। সুবহানাল্লাহ। এখন নাই, রাস্তা ইয়া পিনপিন হয়ে গেছে, কারেন্ট ইয়া আলোকিত হয়ে গেছে। তৎকালীন জমানাত ইটা আসিলনি, ইটা আসিলনি। রাস্তাও নাই, কারেন্টও নাই, আলো নাই, কোনটা নাই। আল্লাহু আকবার। জাহিলিয়াতের যুগ ছিল, বর্বরতার যুগ ছিল, কুসংস্কারের যুগ ছিল, অন্ধকারের যুগ ছিল। ন্যায় নীতি ইনসাফ বলতে কিছুই ছিল না। জোর যার মুলুক তার, জোর যার মুলুক তার। ওল্লা খান পরিবেশ আছিল। ইতার তাকে শান্তির পরিবেশ আল্লাহ বানাইয়া লইছে খার মাধ্যমে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর এমন আদর্শ দিয়া দিছে, কয় এই আদর্শ যদি পরবর্তী ওয়ালার গ্রহণ করলেই তো ভাইরে, তাহলে তারার মধ্যেও শান্তির সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। হোক ও তো তোমার যাইতরা না নাওয়াড়ি। আর সেই সময় করে ডাকাই তো হল, এই সময় আসলা। এই সময় মানুষ বাজারও বেচা কিনা হইতো, মানুষ বাজারও কিন্তু হইতো।
বেচা কিনে হয়তো গুলাম মন্দির জবানা আসি মার লগে নানা বাড়ির যাইতে নাচি নাচি ছোট বাচ্চা ময়দানের মাঝখানো ইবায় গ্রাম নাই হিবায় গ্রাম নাই ইবায় মানুষ নাই হিবায় মানুষ নাই টিলার সিফার ডাকাইতে হল অবস্থান হররা ইতাই যেমনে বারো ইয়া দেখছেন একজন মহিলা আর ছোট একটা বাচ্চা তারা কইছে বড় ভালো হইছে ও বেটি দিন থেকে বাচ্চা ওগো সিনাইয়া নিয়া বেশি লইতাম বাজার আর এই সময় তো 3 মাইল দূর হয়ে গেলে গিয়া এই আসই নিনা নাই খবর পাইবার কোনো ব্যবস্থা ছিল না ইলাও নাই দে গাঁও থেকে আরো গাঁও লাগাইলাছে আর সেইতেন খানাখানি করছেন ও গাঁও এলাই ফুনি লইছেন আও ব্যবস্থা নাই তারা তোমার বাচ্চাও ঘুরে সিনাইয়া নিয়া বাজারে বেশি দিস গুলাম হয়ে যাবে সিরিস মা অসহায় মহিলা কি তারপর বাটা খাইতে লোকে পারবানি না পারছই না তারা তোমার বাচ্চাকে বাইচা হয়েছে এই ফুটফুটে জোৎস্নার মতো সুন্দর একটা ছেলে যখন এগুলো বেশিলে মোটামুটি কিছু টেকা ভাইলিমু বেটি এগুলো নিয়ে কিতা করতে বেটি ভালো গেছে আর বেটি খান্দিতে শেষ বাড়িত আইসেন মহিলা সন্তান হারা মহিলা আচ্ছা বুধবা হোসেন এই সময় মহিলার কি অবস্থা গুজরে স্বামী এদিকেই শোনো আমার স্ত্রী আমার কলিজার টুকরা সন্তান হানো একমাত্র ছেলে স্ত্রী আত্মপান্ত হওয়ার পরে স্বামী পরিশান সাইরবায় খবর লাগে যে কোনো পাত্তা নাই খান্দিতে চকুর জুতি নষ্ট হয়ে যায় ওলা খান পর্যায়ে ইত্যবসরে ও জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রামর বাড়ির এলাকার এক ভদ্র লোকেশন বয়তুল্লাহ তোয়াফ করবার লাগে ফোকাস করে এই বয়তুল্লাহ শরীফ তোয়াফ শেষ করিয়া মক্কার সাইডে দিয়ে আটিতরা এই সময় তো ইল্লা রাস্তাঘাট নাই ইল্লা টাইলস লাগাইল না ফাতর আর ফাতর আখতা দেখুন জয়েদ রাদিয়াল্লাহু তাআলা জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখিয়া কইন্দি ই তো হারিসার ছেলে জয়েদ লাগে আমার লাগাবাড়ির হবাদুর বাড়ির দে হারিসা যে বেটায় তার ছেলের সুরাখে খান্দিতে শুকুর জুতি পর্যন্ত নষ্ট করে ফেলাইতে ও বেটার ছেলে লাগে দেখিছেন তারকে মাথায় লিতাম ও আল্লাহর বান্দা আগ বাড়ি শোনার আগ বাড়ি যে কইলা মাস মুকাইয়া বলো ও বাবা আচ্ছা তোমার নাম কি উঠিয়া কয় জায়েদ হইতো তার ভাও থেকে মাথা পর্যন্ত তো লাগে তো ইগু হারিসার ছেলে জায়েদ সুবহানাল্লাহ হায় রে হায় ও এই না লম্বা সবক করছই না কইন সংক্ষেপে দাগ নম্বর হতিয়াল নম্বর লইলাই বেশ মাতাইলে আর কি জানো কোনটা হইতাম পারিয়া না ও কইলা রে বাবা তুমি নো থাকো খানো দেখতে তো তোমার বড় সুন্দর লাগে বড় পরিপাটি লাগে বড় ফিটফাট লাগে বাফারা মাহারা সন্তান যদি ও এতিম সন্তান তাহলে তো না গুসল ঠিক আছে না খানির ঠিক আছে না কোনটা ঠিক আছে তোমার ভাই সাইতে লাগে বড় ফিটফাট তোমার ভাই সাইতে লাগে বড় তুমি শান্তিপূর্ণ অবস্থায় আছো বাবা তুমি তাহো খানো জয়তে দেখাইয়া দিন আমি তাকি হো যে দেখরাইনি গড় যে খান ও গড় বলে তুই গড় খার রেবা বলতে ই গড় হইল তাজদারে মদিনা জিগর গুসায় আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভদ্রলোককে দেখিল আল্লাহর রাসূলের ঘর তুমি তাহনি বলেতে জি অন্য সব সময় তাহনি বলেতে জিও আজ কতদিন তাকি আমি অন্য তাকি বলেতে তোমার মার বাপর বলেতে হিবাদুর আমার দরকারও ধরেন না ইনো দেখতাম আয়া পাইতাম এর চেয়ে বেশি অন্য মায়া পাই সুবহানাল্লাহ ও ই ভদ্রলোককে ঠিকানা বালা দিনে লইয়া বাড়িত গেছেন বাড়িত গিয়ে কইলা রে হারিসা তুমি খান্দিতে চকর জুতি খুয়াইলিত্রা তোমার ছেলেরও আমি অদ্য দেখি আইস আচ্ছা মনে করো আপনার একটা ছেলে আউরি গেছে আর আস্তা যদি একজনে আইয়া কয় 1 মাস 2 মাস বাদে ও বা তুমি তোমার ছেলেরে ভাইতরা না আমি নারায়ণগঞ্জের ও অটলো দেখি আইসি হে বয়গিরি করে বাপর আর গুম লাগবো নি না দৌড় ফেলাইব কারণ ব্লাডের কানেকশনটা বড় মারাত্মক ও তো তোমার হাদিসায় যেমনি কান হুনছেন হুনিয়া কইন আল্লাহু আকবার আমার ছেলে দেখি আইসো বলেতে জি কিলা দেখি আইসো রাখো কই গেছেনি খাফর সুবড়ি করে কিলা ইটা কইলা রে বা দেখছি তার এই অবস্থায় তোমার বাড়ির জেলা হে সুন্দর এর চেয়ে আরো বেশি সুন্দর এখানে হুনিয়া বাপরে ওরা সান্ত্বনা আইসে ও কইলা রে ভাই যাইতাম কিলা উত্থান বাইরে কইলা হারিসা বললেতে বাইরে আমারটাই তো টাকা পয়সা খুব বেশি না গরিব মানুষ তো টাই নো দে তা টাকা পয়সা আছে রে বাবু তা জমাইয়ালো আর যেহেতু আমার ছেলে অমুক জায়গাত আছে অমুকর বাড়ি তার দুজন যাইতাম কি না জানি হেন কত টাকা কইবা আর এগুন টাকা দিতাম পারি না ছেলেও দিতা না তুমি যা তোমারটাই নাছে তুমি হলো ও দুইও বাই তারা রওনা দিয়ে আইসো মক্কাত ইনো আইয়া হাল্লে খবর লইয়া গিয়া নবীদের বাড়িতে উঠিছে সুবহানাল্লাহ উঠিয়া হইলা বলেতে
হে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা খবর পাইছি আমরা একটা ছেলে আপনার ঘর তাকে, এটা হাসাউনি। আল্লাহ রসুল ফরমান, জি জি একটা ছেলে আমার তাকে অন্য লালিত পালিত। বলিতে তার নাম জায়েদ নাইনি? বলিতে জি জি তার নাম জায়েদ। বলিতে ছেলেটার একবার তা নৌকা হোকা সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ছেলেরা দেখাইয়া নাইছেন আনার বাদে বাফার চাচায় ছেলেরে যখন দুই নয়নে দেখছেন কলিঞ্জার আগুন ঠান্ডা হয়েছে না নিবুদ্ধা। বলিতে দাও ছেলেটা জীবিত আছে। ও তারা দুজনে এখন কইলারে ছেলে যখন দেখে জীবিত আছে আলহামদুলিল্লাহ। আর এখন আমরা যখন আইসি আর কোন ছেলে পরের বাড়িতে রইবনি, ও তাই দিন কইলা, হে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই ছেলেটা আমরা ছেলেটা ফাইয়ার নাই, বহুত দিন থেকে ছেলেটারে আপনি দিলেও কা। আল্লাহর রসুলে কইলা, জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওবা ই এইন আর এইন হইন তোমার এইন বাপ আর হেইন হইন তোমার চাচা, ইতা হাসানি। সুবহানাল্লাহ। এই সময় জায়দর বাপে হারিসায় আর তান বাইয়ে একজনে আরেকজনের পায়ে চাই আর হইন্ডে বাই, যদি এই সময় জায়দে কইলায় না চিনি না, তে তো ডিএনএ টেস্টেরও কোনো সুরত নাই, এটা তো প্রমাণিত করবার কোনো উপায় থাকতো না। তারা দুইজনে তারার ধর্ম মতো খালি তসবিজ ফিতরা বলে তেও খুদার বুক পায় ফালতা বার ফরাইয়া দিয়ে ও বাফার ও চাচা, ও বাফার ও চাচা, ও বাফার ও চাচা। আর না করিলে তো আর কোনো পরিচয় করবার কোনো সিস্টেম নাই। এবলা করে জমানাত নাই ডিএনএ টেস্ট করিয়া হলতা বার করিলেন, ঠিক না বেঠি? যেমনে খালি গান কইছেন হইতো তোমার যাইতে উঠিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইনি আমার আব্বা আর ইনি আমার চাচা। ইকান ফুনার বাদেও বাপে চাচা বাইরে মারছেন ঠেলা খাম হয়ে গেছে। ছেলে যখন বাবা স্বীকার করলিছে, চাচা স্বীকার করলিছে, আর ও বাপ আর চাচা আইছি সামনে, আর ছেলে আর বেটার বাড়িতে রইতো চাইবনি। ছেলে নিমুখী কিন্তু বিষয় হইল ই যে নিতাম জানটাইন থেকে কত টেকা ধরিয়া বইবা, ই টেকা দিনই ফারিয়া। সুবহানাল্লাহ। ও তো তোমার তাই তাই দিকাইলা, হে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার বাড়িতে ই ছেলেটা তাকের, আমরা এখন ছেলেটারে নিতাম গিয়া আপনার কত টাকা দিলে ছেলেটা দিলেই বা। আল্লাহ রসুলে ফরমাই, পয়লা নম্বর কত হইল, ছেলে যদি আপনার তোর সাথে স্বেচ্ছায় যাইতে চায় তাইলে আমার এক টাকাও দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ। আরো আসতে হও না, স্বেচ্ছায় যদি ছেলেটা যাইতো চায় এক টাকাও দেওয়া লাগতো না। আর তুই স্বেচ্ছায় যাইতো চায় না আর তুমি তাই জুড়ে নিতে চাও, আমি নিতে দিতাম না। ইকান ফুনিয়াও হিরিবার বাপে বাইরে মারছেন টেলা, দেখাম তো আনা পয়সা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ ছেলে বাপ তুই আরব বেটার বাড়িতে রইতো চাইবনি, তো আনা পয়সায় পাই গেছি। ও দিছেন জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল ইখতিয়ার, হে জয়েদ, তুমি যদি তোমার বাপ চাচার সাথে স্বেচ্ছায় যাইতে চাও তাহলে আমার এক টাকাও তোমার বাপ চাচায় দেওয়া লাগতো না। আর যদি তুমি যাইতে চাও না আর তারা জুড়ে নিতে চাই, আমি যাইতে দিতাম না। এখন তুমি কি তা করতে? জয়েদে উঠিয়া কইন, হে আমার বাবার চাচারা, আপনারা সসম্মানে বাড়ির যাওকা গিয়া, আমি নবীর দরবার তুই আপনার কাছে যাইতাম না। আপনি আমার জন্মদাতা বাবা, আপনার মহব্বত আমার লগে আছে কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহর রসুলের যতখান মহব্বত আমার লগে আপনার কাছে অতখান নাই। সুবহানাল্লাহ। আর আমারও আপনার লগে বাবার লগে মহব্বত আছে কোনো সন্দেহ নাই, কিন্তু নবীর লগে আমার যতখান মহব্বত অতখান বাপর লগেও নাই। আর সাহাবায়ে কেরামে তুই তা দেখাইয়া দিছই, ইটা দেখাইয়া দিছই, ওই বাপর লগে যতখান মহব্বত এর চেয়ে নবীর লগে মহব্বত বেশ, ঠিক না বেঠিক? হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কদর সাহাবী, যুবক সাহাবী, উঠন্তি বয়সের সাহাবী। আর নবীদের খান্দাত কি এখানে খান্দা লইয়া বই, নবীদের শরীর মোবারকের লগে লাগিয়া বই, মায়ার দিলর মায়ার মানুষ যদি তাকে এন খান্দা লইয়া বইতে মজা লাগেনি না লাগে না? মাতো না, লাগেনি না লাগে না? তালহা ইবনে বারা আল্লাহর রাসূলের খান্দা লইয়া বই, যেমন শরীরের লগে শরীর লাগাইয়া বই, ওলা ভালো লাগে, মজা লাগে, শান্তি লাগে। একদিন কইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার লগে আমার অত মায়া, অত মায়া, কেউর লগে আমার অত মায়া নাই। নবী দিয়ে কইলা, রে আমার এই সাহাবী কয় আমার লাগে অত মায়া, কেউর লগে অত মায়া নাই, তার টেস্ট করি লইতাম আর জগৎবাসীর জন্য একটা ইতিহাস রচনা করাই লইতাম। সুবহানাল্লাহ। আনেওয়ালা প্রজন্ম এটার থেকে সবক হাসিল করতে পারে, ওলাখানে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। ও আল্লাহ রাসূলের ডাক দিলা, ইয়া তালহা ইবনে বারা, হে তালহা ইবনে বারা, হয়তো তোমার দৌড়িয়ার সামনে ইয়া লাব্বাইক ইয়া সাইয়্যিদি, আল্লাহর রাসূল আপনি আমারে ডাকছেন, হুকুম ফরকা কিতা করতাম? বলিতে তোমার লগে তরবারি আছে তো দেখিয়া? বলিতে জি জি তরবারি আছে, কবরের ভিতরে তরবারি।
বলেতে তোমার তরবারিও খান লইয়া অন্তাকি কুলো আর লইয়া বাড়িত যাও, আর বাড়িত গিয়া তোমার বাবার মাথা ওগু খাটিয়া আমার দরবারও লইয়া হুকাসু। বাবাই কোনো গালি দিছন্নি ছেলেরে? গালি দিছন্নি না, মারছন্নি না, কোনো কষ্ট দিছন্নি না। আর নবীজি কই যাও তোমার বাবার মাথা ওগু খাটিয়া লইয়া। হইতে দেরি তলহা ইবনে বারা দৌড় তুলতে দেরি নাই, হইতে দেরি দৌড় তুলতে দেরি নাই। সামান্য জায়গা যাইতে না যাইতে আল্লাহ রাসূল কিফ হে তলহা ইবনে বারা থামো থামো থামো। হইতো তলহা ইবনে বারা হার্ড ব্রেক করছে, ও যে ফাও তুলা মারছলা যেখান ইখানে মাটিতে লাগাইছুন না শূন্য রাখে এখন নবীজি কই থামো, আমি এর সামনে দিয়ে আগ পারতাম নাই। ইয়া রাসূলুল্লাহ হুকুম ফরৌকা, এখন থামি গেছি কিতা বলেতে আল্লাহ আমার এই দুনিয়াত পাঠাইছুন না ছেলেরে দিয়া বাফর হল্লা খাটাইবার লাগি। আল্লাহ আমার যেটা খামল লাগে পাঠাইছুন, এর মাঝ থেকে অন্যতম একটা খাম হইল সন্তানে তার মা বাপরে শ্রদ্ধা করতো, খেদমত করতো, সম্মান করতো, ইজ্জত করতো, ওটা খামল লাগে। আমি তোমার টেস্ট করি দেখলাম তোমার বাফর লোকে মায়া বেশ না আমি নবীর লোকে মায়া বেশ। আমার সাহাবীরে তুমি কামিয়াব হয়ে গেছো, তোমার বাপ থেকে আমি নবীর লোকে মহব্বত বেশ। সাহাবায়ে কেরামের নজরানা দেখে ডাক দুস্থ হল আর বুজুর্গ হল মাত গেছে কি পাতারে আয়াতের এক টুকরা পড়েছিলাম। আর মাহফিল হইল মদিনাতুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসার। আর এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করছেন আমরা বৃহত্তর সিলেটর সবার কাছে পরিচিত এক ব্যক্তিত্ব শাইখুল মাশাইখ হযরতুল আল্লাম হযরত শেখ হারিখান্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের তান কবর দে বেহেশতর বাগান বানাই দে, অখলে আমিন হয়ে। একজন মর্দে মুজাহিদ আসলা, ঠিক না বেঠিক? বাতিলের সাথে কশ্চিন কালেও আপুস করতে নাই, আপুস করতে নাই, এটা তাই চিন্তাও না, হক কথা হইতে কোনো পরোয়া করতা না। আই আড়াইয়াত মাটির নিচে পড়িতাছই তো গেছেন তাই তোমার দুইটা প্রতিষ্ঠান, একটা হইল জামুরাই দারুস সুন্নাহ মাদ্রাসা, আর একটা হইল হারিখান্তি মাদ্রাসা। কথাটা ঠিক না বেঠিক? এই যে দুইটা আমানত আমরা কাছে তুইয়া গেছেন, এই আমানত খানাইতর আমরা যদি হেফাজত করি তাহলে ইনশাআল্লাহুল আজিজ হযরতর আত্মা আমরার উপরে খুশ হইব। আর ওলি আল্লাহর রূহ খুশ হইলে আল্লাহ আমরার দুনিয়া আখিরাতে উজালা করিয়া দিব। এর কারণে হযরতর রাখিয়া দেওয়া এই দুইও আমানতর হেফাজত করতে আমরা সব রাজি আছি তো ইনশাআল্লাহ। আয়াত যেটা পড়িছিলাম এই আয়াতের মাত্র এইবার সময় আমার হাত নাই। দোস্ত হল আর বুজুর্গ হল, আমি শুধুমাত্র হাজির হইছি আপনার কাছে দোয়া নিবার লাগি। ওখলে দোয়া করবে না ইনশাআল্লাহ, দোয়া করবে না ইনশাআল্লাহ, ওখলে দিল থেকে দোয়া করবে না ইনশাআল্লাহ। আমার এই দাবি আছে আপনার উপরে, আমি কেন হইতাম পারি আমারে দোয়া করতা, আর আপনারও দাবি আছে আমার উপরে, কারণ আপনাইতে আমারে বড় তো বড় মায়া করবেন। আল্লাহ আপনি মাহবুদে আমরার ওখানতারে দুনিয়া আখিরাতের লাগি গছিলা ওখলে আমিন হই। আজ যেইভাবে সামিয়ানার নিচে একত্রিত হইয়া বইছি একজন আর একজনের মাহব্বত আর ভালোবাসা নিয়া খাইল ময়দানে মাহশর, ওইভাবে আমাদেরকে আরশের ছায়ার তলে জায়গা দাঁড়াইও। আমি দোস্ত হল আর বুজুর্গ হল, তো এই যে দুইটা আমানত তৈয়া গেছেন, এই দুইটা আমানতের হেফাজত করতাম আমরা রাজি আছি না নি? এখন যদি টাইম তৈয়া গেছেন দুইটা আমানত, আর একটাই তো যদি খেয়ানত হয় আমরার কাছে সামনে এটা ধ্বংস হয়, তাহলে পরকাল আল্লাহর আদালত আমরা দরা খাই, আমরা দরা খাই নিব। হইবা তাই বলেতে হে আল্লাহ আমি তো আপনার হাবিবর দান শরীরা দিন জমিনের উপরে বাকি রাখার জন্য এই মিশনটা তৈয়া ইসলাম। আমার পরবর্তী প্রজন্ময় এটা তার রক্ষণাবেক্ষণ করছেন না, এটা তার হেফাজত করছেন না। আল্লাহ আমি বিচার আপনারা তো দিলাম, ছুটবার কোনো উপায় থাকবো নি না। এর কারণে আমরা এই প্রতিষ্ঠানের খেদমতর লাগে আগাইয়া আইতাম। আল্লাহ আপনি মাহবুদে আমরা তৌফিক দিয়া দেওয়া। আমি